মনোমুগ্ধকর গ্রামীণ আঁকাবাঁকা রাস্তা দেখেই যেন মন জুড়িয়ে যায়। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, রাস্তাটা কিন্তু ঘাটাইল সাগর দিঘি রাস্তা। অসম্ভব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক দৃশ্যে কিন্তু ভরা এই ঘাটাইল সাগর দিঘি রাস্তা। রাস্তার দুই পাশেই রয়েছে ঘন জঙ্গল, গজারির বন। এই গজারি বনের ভেতর দিয়ে কিন্তু এই গ্রামীণ রাস্তা। রাস্তার দুই পাশে রয়েছে ফসলি জমি। কিছুদিন আগেও কিন্তু জঙ্গল অনেকটা বেশি ছিল, মাঝখানে জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয়। গত 2 থেকে 3 বছর আগেও কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মালিচালা ভুঁইয়াবাড়ি মোড় বলা হয়। এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত চুরি বা ডাকাতির ঘটনা নিয়মিতই ঘটে যেত। অটো ভ্যানের স্পিড প্রায় কিন্তু 50 থেকে 60। আমরা এটাই খেয়াল করি যে আমাদের মোটরসাইকেলের আগে চলে যায় এই অটো ভ্যানগুলা। এদের টান কখনোই 50-এর নিচে নামে না মনে হয়। কিছুক্ষণ আগেও আমি কিন্তু বলেছি এই জায়গায় কিছুদিন আগেও প্রচুর ডাকাতি বা চুরির ঘটনা ঘটে যেত, কিন্তু ইদানিং অনেকটা কম। এখন আর চুরি বা ডাকাতির ঘটনা সেরকম ঘটে না, কারণ হচ্ছে মানুষ এখন রাস্তাঘাটে চুরি বা ডাকাতি করে না, সরাসরি বাড়িতেই চলে যায়। আমাদের গ্রামগঞ্জে কিন্তু ইদানিং বাড়িতে ডাকাতির বা চুরির সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশেপাশে আমাদের গ্রামের অনেক বাড়িতে কিন্তু ইতিমধ্যেই চুরি বা ডাকাতি হয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। এরকম ঘন জঙ্গল বা বনাঞ্চল রাস্তায় যারা চলাফেরা করেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ যে কোনো মুহূর্তে সমস্যা বা দুর্ঘটনা হয়ে যেতে পারে। সেটা দুর্ঘটনা কখনো বলে আসে না। রাস্তাটা হচ্ছে অনেকটা মনোমুগ্ধকর রাস্তা। বিকেলবেলা কিন্তু অনেক কিছুই দেখা যায়। কিছু ইয়াং পোলাইবান আছে যারা এই জায়গাটিতে বিকাল হলে মোটরসাইকেল নিয়ে রেস খেলা খেলে। আমি প্রতিনিয়ত এই জায়গা দিয়ে চলাফেরা করি। তাদের অনেকটা মোড় কিন্তু এখানে ইউ টার্ন নিতে হয় প্রচুর। এখানে কিন্তু প্রচুর ইউ টার্ন নিতে হয়, মোড়টা কিন্তু অনেক বাঁকা। ঘাটাইল সাগর দিঘি রোডে কিন্তু আঁকা বাঁকা রাস্তা কিন্তু প্রচুর, যার কারণে দুর্ঘটনা একটু বেশি ঘটে থাকে। প্রিয় বন্ধুরা, আমি বলছিলাম যারা এই সমস্ত বনাঞ্চল রাস্তা দিয়ে চলাফেরা করেন সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এই যে একটা পাংপুং মোটরসাইকেল গেল আমার চোখের সামনে দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।